আল্লাহ পাক কি বলতে আছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলতে আছেন নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম হলো একমাত্র ইসলাম। শান্তির ধর্ম কি? ইসলাম। একটু শুধু বুঝতে পারলেন শুরুয়াত, ভূমিকা একটু ধ্যান দিয়ে শুনবেন, তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে সময় অনুযায়ী আপনারা বুঝতে পারবেন বক্তব্য, আশা করি ইনশাল্লাহ। তাহলে শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ বলতে আছেন আমার নিকটে হলো ইসলাম। আচ্ছা, ইসলাম সর্বশ্রেষ্ঠ কেন আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম। কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে আমাদের ধর্মের নাম ইসলাম, যে ধর্মের মধ্যে আকায়ে কাওলে মাকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমার নবী পাক তিনি বলতে আছেন কে শোনো, ইসলাম এমনই একটি ধর্ম যে ধর্মের মধ্যে পিতার সঙ্গে কেমন মোহাব্বত রাখতে হবে ইসলাম শিখিয়েছে, মায়ের সঙ্গে কেমন ভালোবাসা রাখতে হবে ইসলাম শিখিয়েছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আত্মীয়তা রাখতে হবে ইসলাম শিখিয়েছে, মানুষের সাহায্য সহযোগিতা কেমন রাখতে হবে করতে হবে ইসলাম শিখিয়েছে। তার জন্য ইসলামের মধ্যে যিনি রয়েছেন নেতা, বাদশাহ, ব্রিটিশের একজন বৈজ্ঞানিক যার নাম মিস্টার জর্জ বার্টনার শা। কি নাম বললাম? মিস্টার জর্জ বার্টনার শা। সে একজন খ্রিস্টান। তো তাকে জিজ্ঞাসা করা হলো, যেহেতু একজন বৈজ্ঞানিক জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের কয়েকজনের জ্ঞান যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তো আমার বোন বলে তার জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে, কারণ বহু কিতাবও লিখেছেন। তো মিস্টার জর্জ বার্টনার শাকে জিজ্ঞাসা করা হলো, কেউ মিস্টার জর্জ বার্টনার শাহ প্লিজ টেল আস, আপনি বলুন সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে যদি শান্তির শৃঙ্খলতা গড়ে উঠাতে পারে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারে, মানুষের মধ্যে যদি ভালোবাসা গড়ে তুলতে পারে, মানুষকে গলাতে গলাতে লাগাতে পারে, তো কোন ধর্মে পারে? কারণ আপনি আমাকে প্রশ্ন করছেন, বা আমাকে অনেকেই করে, হুজুর এত জালসা করছেন, প্রোগ্রাম করছেন, কিন্তু মুসলমানের মধ্যে শান্তির শৃঙ্খলতা গড়ে উঠছে না। মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ কোথায়? মুসলমানের মধ্যে হানাহানি, মারপিট, দাঙ্গা বেড়ে যাচ্ছে। তা আমি বললাম, শোনো, তুমি একজন মুসলমান হওয়ার পরে তোমার জবানে এই কথা, কিন্তু যে জর্জ বার্টনার শাহ ব্রিটিশের বৈজ্ঞানিক, তাকে যখনই প্রশ্ন করা হলো সারা বিশ্বের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে, কোন ধর্মে মানুষের মধ্যে শান্তির শৃঙ্খলতা গড়ে তুলতে পারবে, কোন ধর্মে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠাতে পারবে, তো মিস্টার জর্জ বার্টনার শাহ একটাই মেসেজ দিয়েছিলেন, শোনো জগৎবাসী, মানুষের মধ্যে যদি শান্তির শৃঙ্খলতা গড়ে তুলতে পারে, মানুষকে গলাতে গলাতে লাগাতে পারে, তো একমাত্র ইসলামেই পারে। বলুন সুবহানাল্লাহ। ইসলামেই পারে। কারণ হলো একটাই, যে আমি প্রত্যেকটি ধর্মীয় গুরুদের চরিত্র, ক্যারেক্টারকে আমি রিসার্চ করতে শুরু করেছিলাম, দেখেছি, পড়েছি। আল্লাহু আকবার। মিস্টার জর্জ বার্টনার শাহ বলতে আছেন, আমি আইয়ুব স্টারের ক্যারেক্টার দেখলাম, তার মধ্যে ভুল পেলাম, বুদ্ধিস্টারের চরিত্র দেখলাম, তার মধ্যে ভুল পেলাম, জাসনবের ক্যারেক্টার দেখলাম, তার মধ্যে ভুল পেলাম, আইজাক নিউটনের ক্যারেক্টার দেখলাম, তার মধ্যে ভুল পেলাম। দেখতে দেখতে নবী মুস্তাফার যখন চরিত্র দেখতে শুরু করলাম, ইসলামের যিনি নেতা, ইসলামের যিনি বাদশা রয়েছেন, তিনার ক্যারেক্টার, তিনার চরিত্রকে যখন পড়তে শুরু করলাম, আমি যতই পড়তে থাকি ততই অবাক হতে থাকি, আমি যতই পড়তে থাকি ততই আশ্চর্য হতে থাকি। কারণ তিনার চরিত্রের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহ করা যাবে না। কারণ তিনার চরিত্রকে যদি তোমরা অনুসরণ করে পৃথিবীতে চলতে পারো, সব জায়গাতে সাকসেস হবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সিরাতে মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। তো
তো ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, সেই মুস্তাফার চরিত্রের জন্য কি বলতে আছেন মিস্টার জর্জ বাটনার সাহেব বলতে আছে যে সারা বিশ্বের মধ্যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে শান্তির শৃঙ্খলতা মানুষকে গলাতে গলাতে যদি লাগাতে পারে তো একমাত্র ইসলামেই পারে। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, বলুন সুবহানাল্লাহ। তাহলে সে তো মুসলমান না, সে একজন খ্রিস্টান হওয়ার পরে ইসলামের সুনাম, মুস্তাফার চরিত্র, মুস্তাফার আদর্শের ব্যাপারে সুনাম করতে আছে। কিন্তু আফসোস সেই নবী পাকের চরিত্র, সেই নবী পাকের ক্যারেক্টারকে আমরা গাঁথতে পারলাম না, ফিল্ম স্টারের চরিত্রটাকে গেঁথে ফেলেছি। অনেক ভাই দেখবেন হাতে বালা পড়ে, পড়ে কি পড়ে না পড়ে। অনেক ভাই দেখবেন কানের মধ্যে রিং পড়ে, মেয়ে ছেলের মতো পড়ে না, একটু হ্যাঁ না বলেন, রিং পড়ে। অনেক ভাই দেখবেন চুলের ফ্যাশন করে, অনেক ভাই দেখবেন বিভিন্ন রকমের ক্যাটাগরি, বিভিন্ন স্টাইল। আমার মায়েরা বিভিন্ন রকমের ডিজাইন, হেয়ার কাটিং থেকে নিয়ে ভুরু প্লাগ থেকে নিয়ে বিভিন্ন রকমের আকৃতি নিজেকে তৈরি করার চেষ্টা করে নায়ক নায়িকাদের মতো। তো আমি বলবো মা শোনো, আমি বলবো ভাই আপনি শুনে যান, আপনি হাতের মধ্যে যে বালা পড়তে আছেন আপনি এটা কার অনুসরণ করছেন? আপনি বলতে আছেন হুজুর এই যে হাতে বালা পড়েছি এটা একটা ফুটবলারকে চরিত্র, এটা ফুটবলার একজন পড়ে, আমাকেও ভালো লেগেছে বলে আমি হাতের মধ্যে বালা পড়েছি। কানের মধ্যে রিং যে পড়েছো এটা কার চরিত্র, এটা কোথা থেকে অনুসরণ করলে? সে বলতে আছে হুজুর এটা একজন ফিল্ম স্টার, সে পড়তে আছে, একজন হিরো সে পড়ে, আমাকেও ভালো লেগেছে, আমিও পড়তে আছি। আমি বললাম তুমি যাবে কোথায় জানো? তুমি যাবে কোথায়? মিশকাত শরীফের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। পৃথিবীর বুকে যাকে আপনি অনুসরণ করে চলবেন তার সঙ্গে তার হাসর হবে। যদি ফুটবলারকে অনুসরণ করে চলতে আছেন, ফুটবলার যদি যায় জাহান্নামের মধ্যে আপনিও চলে যাবেন জাহান্নামের মধ্যে। ক্রিকেটারকে অনুসরণ করছেন, খোদার কসম ক্রিকেটার যদি যায় নরকের তলবেশে আপনিও চলে যাবেন নরকের তলবেশে। আপনি বলতে আছেন মাওলানা সাহেব প্লিজ টেল আস, আপনি বলুন কাকে অনুসরণ করব, কাকে ধরব? যাকে ধরলে দুনিয়াতে শান্তি পাবো। কার চরিত্র অনুসরণ করব? যেই ক্যারেক্টারকে অনুসরণ করলে কবরে যাওয়ার পরে কবরে শান্তি পাবো। কার চরিত্রটাকে ধরব? যেই চরিত্রটাকে ধরার পরে হাসরে যখন মাথার উপরে সূর্য চলে আসবে আর সেই সূর্যর গরমে তীব্র তাপে মাথার মগজগুলো ফকফক করে ফুটতে থাকবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়তে থাকবে। সেই তাপ থেকে পরিত্রাণ পাবো। কাকে অনুসরণ করব? যার ক্যারেক্টারকে অনুসরণ করলে নবী মুস্তাফার হাতে হাউজে কাউসার পান করতে পারবো। তা আমি বললাম যে কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআনকে বলো কি ও হলি কোরআন প্লিজ কি বাজে ক্যারেক্টার ওই ফলো হিম। কোরআন বলে দাও, দেখিয়ে দাও এমন একটি চরিত্র যাকে ধরলে সব জায়গায় শান্তি পাবো। তো কোরআন বলতে আছেন, কোরআন ইরশাদ করতে আছেন, আল্লাহ পাক বলতে আছেন কোরআনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা অন্য কাউকে ফলো করো না, মুস্তাফার চরিত্র ধরে নাও, সব জায়গায় শান্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাহলে বুঝতে পারলেন সেই নবী পাকের চরিত্র, নবী পাকের ক্যারেক্টারকে আঁকড়িয়ে ধরার জন্য স্বয়ং কোরআন বলতে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ হলি প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো একটাই কথা, সেই নবী পাকের চরিত্রটাকে আমরা কিন্তু ফলো করি না। জলসা আপনি শুনতে পারেন, জলসা বুঝতে পারলেন, জীবনে শ্রবণ করতে পারেন, কিন্তু মুস্তাফার চরিত্র, মুস্তাফার আদর্শ, মুস্তাফার ক্যারেক্টারকে যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না ঠাঁই দেবেন, অন্তরের মধ্যে নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না।
তার জন্য বলবো যে আপনি কবরে যাবেন, সেই জায়গাতে আপনার পিতা যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, বিবি যাবে না, মুস্তাফা গিয়ে উপস্থিত হয়ে যাবেন। যখন জিবরাইল ফারিস্তা আপনার সুবহানাল্লাহ, যখন ইসরাইল ফারিস্তা রূহ কবজ করে নিয়ে চলে আসবে আপনার, তারপরে দুইজন ফারিস্তা কবরে যখন রাখা হবে, দুইজন ফারিস্তা আসবে, আর সেই ফারিস্তার নাম হবে কি? মুনকার এবং নাকির। নাকি গো বাবজি? এই দুই ফারিস্তা সওয়াল যখন করবে, সেই জায়গাতেই কিন্তু মুস্তাফা হাজির হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর নবী পাককে দেখিয়ে বলবেন যে এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? আতারিফু মান হাযা রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণাটা কি? যদি আপনি ঈমানদার হন, মুস্তাফার আশিক হন, নবী পাকের দিওয়ানা হন, তো আপনি পরিষ্কার বলে দিবেন ইনি অন্য কেউ নয়, ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আমাদের নূরের নবী, দয়াল নবী, নবী পাক দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক গায়বে আওয়াজ দিতে থাকবে, এই আমার প্যারা বান্দা, একে ভালো করে বিছানা করে দাও, জান্নাতি বিছানায় তাকে আরাম করতে দাও। এখন তাকে জাগাবে না, কাল কিয়ামতের সকালে তাকে উঠাবে, সে এখন আরাম করতে থাকুক। বলুন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে, জান্নাতি খাবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আপনি রাসূলের প্রেমিক না হন, রাসূলের মুহাব্বত যদি অন্তরে না থাকে, কবর থেকে আপনার আযাব আরম্ভ হয়ে যাবে। আর সব চাইতে নিম্নতম আযাব হলো কবরের দুই সাইডের মাটির চাপ। কি? দুই সাইডের মাটির যে চাপ, আল্লাহু আকবার। বাম সাইডের মাটি যখন চাপ দেবে, ডান সাইডের মাটিতে যখন চাপ দিবে, ডান সাইডের পাজলির হাড্ডি, বুঝতে পারলেন, পাসলি বাম সাইডে চলে আসবে, বাম সাইডের বুঝতে পারলেন এই যে হাড্ডি পাসলি গুলো ডান সাইডে চলে আসবে। এই হচ্ছে পরিস্থিতি। আব্বার আমার, সব চাইতে নিম্নতম আযাব এটা। তাহলে এর চাইতে কত উপর হাই লেভেল, কত উঁচু লেভেলের আযাব উপস্থিত রয়েছে ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। তার জন্য বলবো, দুনিয়াতে থাকতে গেলে নবীর ভালোবাসা নিয়ে থাকবেন, নবীর মোহাব্বত নিয়ে। যদি কবরে একবার যেতে পারেন, আপনাকে কেউ আটকানোর ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ, আপনার স্থান জান্নাতে হবে।